আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল 24 এর 0 টু হিরো রাইটিং ক্লাস 4 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 3 সিবি রাইটিং সাজেশন এন্ড আনসার। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 8 মার্ক তুলে নাও। তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সিবি রাইটিং আসার সম্ভাবনা এই বছর 100%। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 0 টু হিরো শর্টকাট সাজেশন পিডিএফ। ইনশাআল্লাহ তোমরা 2 দিন পড়লেই পাস করবা। তোমাদেরকে মোট 35টি পেজ পড়তে হবে। তোমরা যারা যারা পিডিএফ ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ। এই পিডিএফটি একদম উত্তর সহকারে শর্টকাট টেকনিক দেওয়া আছে, এখান থেকে তোমরা ইনশাআল্লাহ 100% কমন পাবা। পিডিএফটির মূল্য মাত্র 200 টাকা। আজকের এই ক্লাসটি 0 টু হিরো শর্টকাট সাজেশনের পেজ নম্বর 15 থেকে 17 পর্যন্ত যে পেজগুলো আছে সে পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। তো দেখো, টপ 3 সিবি রাইটিং সাজেশন এন্ড আনসার। 1 নম্বরটি দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ ফর দ্য পোস্ট অফ এ লেকচার ইন ইংলিশ। এখানে বলা আছে ইংলিশ লেকচার পদে একটি সিবি রাইটিং লেখার জন্য। তো দেখো, প্রথমে তোমাদেরকে তারিখ দিতে হবে। তোমাদের যেহেতু 2 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমি লিখে দিয়েছি দেখো 2 জানুয়ারি 2025। তো দেখো এখানে কাকে সিবিটি লিখতে বলেছে দ্য প্রিন্সিপালকে, তাই লিখে দিয়েছি দ্য প্রিন্সিপাল। এরপরে অবশ্যই কলেজের নাম লিখতে হবে, যেহেতু প্রশ্নের মধ্যে কোনো কলেজের নাম উল্লেখ নাই তাই লিখে দিয়েছি রকিবুল 24 কলেজ। এই কলেজটি কোথায় অবস্থিত? 32 মতিঝিল, ঢাকা 1100। এরপরে দেখো পজিশন শর্টস, অর্থাৎ তুমি কি চাও। তো কি চাও দেখো, তোমার চাওয়াটি লিখে দিয়েছি। অবশ্যই যে পদের নামটি থাকবে সে পদের নাম লিখতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি দেখো এ লেকচার ইন ইংলিশ। তো দেখো এই লেকচার ইন ইংলিশ অর্থাৎ লেকচার পদে, ইংলিশ লেকচারার পদে একটি আবেদন। এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার, স্যার লিখে কমা দিতে হবে। This is in response to your advertisement for a post of a lecture in English published in the Daily Star, date 1 জানুয়ারি 2025। এর বাংলা অর্থ হলো, আমি 1 জানুয়ারি 2025 তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একজন ইংলিশ শিক্ষক পদের বিজ্ঞাপনের প্রতি সাড়া দিয়ে আবেদনটি করতেছি বা আবেদনটি জমা দিচ্ছি। As you will see on my included CV, I have an educational background, professional experience and track record for which you are searching. এর বাংলা অর্থ হলো, আমার সঙ্গে সংযুক্ত সিভিতে আপনি যে ধরনের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা খুঁজছেন সেগুলো রয়েছে। My particulars are submitted below for your kind consideration. আমার বিস্তারিত তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে উপস্থাপন করা হলো। এরপরে দেখো, মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ মি দ্য অপরচুনিটি টু ফেস দ্য ইন্টারভিউ টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট। এর বাংলা অর্থ হলো, অতএব আমি আশা করি আপনি আমাকে সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার সুযোগ দেবেন যাতে আমি এই পদে আমার যোগ্যতা প্রমাণ করতে পারি। এরপরে তোমাদেরকে লিখতে হবে ইয়োর্স ফেইথফুলি আবিদ হাসান। এরপরে লিখতে হবে ইনক্লোজার। এর বাংলা অর্থ হলো সংযুক্তি। পাসপোর্ট সাইজ 2 কপি ফটোস, সিবি উইথ কভার লেটার, অল একাডেমিক সার্টিফিকেটস ফটোকপিস, প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস। কি কি থাকতেছে সংযুক্তিতে? 2 কপি পাসপোর্ট আকারের ছবি, কভার লেটার সহ সিবি, সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং সর্বশেষ দেখো পেশাগত কর্ম অভিজ্ঞতার ফটোকপি। এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে রিজিউম অফ আবিদ হাসান। ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি দেখো abid24@gmail.com। এরপরে মোবাইল নম্বর তোমরা চাইলে এভাবে স্টার চিহ্ন দিতে পারো অথবা মাঝখানেও স্টার চিহ্ন বসাতে পারো। এরপরে দেখো কেরিয়ার অবজেক্টিভ।
বিল্ডিং আপ এ ক্যারিয়ার অ্যাজ এ, এই দেখো পদের নামটুকু এখানে তোমাদেরকে বসাতে হবে, এ লেকচার ইন ইংলিশ। এরপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনস। তো দেখো শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রশ্নের উপরে ডিপেন্ডস করে, যেহেতু এই পোস্টটি হলো একজন ইংরেজি শিক্ষকের পোস্ট। তো দেখো ইংরেজি শিক্ষকের পোস্ট কিন্তু দেখো তুমি চাইলে আর্টসের সাবজেক্ট পড়ে ইংরেজি শিক্ষকের পোস্টে অ্যাপ্লাই করতে পারবা না, যেহেতু ইংলিশ শিক্ষকের পোস্ট, সুতরাং তোমাকে এখানে অবশ্যই এমএ ইংলিশ দিতে হবে এবং বিএ ইংলিশ দিতে হবে। তুমি চাইলে এগুলো সায়েন্সও দিতে পারো, এগুলো আর্টসও দিতে পারো, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো দেখো আমি দিয়েছি প্রথমে নেম অফ ডিগ্রি, সাবজেক্ট অবলিক গ্রুপ, বোর্ড অবলিক ইউনিভার্সিটি, জিপিএ অবলিক সিজিপিএ, ইয়ার্স অফ পাসিং। তো দেখো আমি এখানে যেভাবে সাজিয়েছি তোমরা এভাবেই সাজিও, এভাবে যদি না সাজাও তাহলে কিন্তু তোমাদের হবে না। তো দেখো প্রথমে কি দিয়েছি, এমএ ইংলিশ, সাবজেক্ট হলো ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি 3.50 2019। এরপরে দেখো বিএ ইংলিশ, ইংলিশ সাবজেক্ট, ঢাকা ইউনিভার্সিটি 3.50 2018। এইচএসসি সায়েন্স, ঢাকা বোর্ড 5.00 2014। এসএসসি সায়েন্স, ঢাকা বোর্ড 5.00 2012। এরপরে দেখো দিয়েছি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ লেকচারার ইন ইংলিশ, যে পদের নামটি থাকবে সে পদের নামটুকু এখানে তোমরা বসিয়ে দিবা। এরপরে একটা প্রতিষ্ঠানের নাম লিখবা, যেহেতু তুমি ইংলিশ লেকচারার পদে আবেদন করতেছো সুতরাং একটা কলেজের নাম তোমাকে দিতে হবে, অর্থাৎ এখানে যে কলেজের নামটি লিখেছো সেই কলেজের নাম দিলে কিন্তু হবে না, এখানে অন্য একটি কলেজের নাম দিতে হবে। আমি এখানে দেখো একটি অন্য কলেজের নাম দিয়েছি, আবিদ আলী কলেজ ফ্রম 2019 টু টিল টুডে, অর্থাৎ দিয়েছি দেখো আবিদ আলী কলেজ ফ্রম 2019 টিল টুডে। এরপরে দেখো পার্সোনাল ইনফরমেশন, নেম লিখবা, ফাদার্স নেম লিখবা, মাদার্স নেম লিখবা, প্রেজেন্ট অ্যাড্রেসটি এটি দিবা, পার্মানেন্ট অ্যাড্রেসটি এটি দিবা। মোবাইল নম্বরের ক্ষেত্রে মাঝখানে অবশ্যই স্টার চিহ্ন বসিয়ে দিবা, মাঝখানে অবশ্যই স্টার চিহ্ন বসিয়ে দিবা, 017 লিখে মাঝখানে স্টার চিহ্ন বসিয়ে দিবা। এরপরে দেখো জন্ম তারিখ, ডেট অফ বার্থ। আমি যে জন্ম তারিখটি ইউজ করেছি তোমরা চাইলে সাল এবং মাসটি পরিবর্তন করতে পারো, কিন্তু এখানে যে সালটি দিয়েছি তোমরা সেই সালটি দিও, এই সালটি কম বেশি করলে কিন্তু শিক্ষাগত যোগ্যতাগুলো মিলবে না। এরপরে দেখো ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা আনম্যারিড, রিলিজিয়ন ইসলাম, ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থ, জন্মগতভাবে বাংলাদেশি। এরপরে দেখো দিয়েছি এনআইডি নম্বর, এনআইডি নম্বর তুমি এখানে যে কোনো ধরনের সংখ্যা ইউজ করতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে রেফারেন্স, তো দেখো আমি এখানে রেফারেন্স দিয়েছি মিস্টার আকিব হাসান ডি জিএমএসি ব্যাংক, ইমেল অ্যাড্রেস rokibul2424@gmail.com। এরপরে দেখো আবুল উদ্দিন অ্যাসোসিয়েট প্রফেসর আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। এরপরে চলে যাব 2 নম্বরে। তো দেখো যে একটি মাত্র তোমাদেরকে সিভি শেখালাম, এই সিভি দিয়ে কিন্তু সকল সিভিগুলোর অ্যান্সার হয়ে যাবে, সিভি রাইটিং এ তোমাকে আলাদাভাবে কোনো অ্যান্সার পড়তে হবে না। ওই একটি সিভি দিয়ে জাস্ট তুমি মাঝে মাঝে পরিবর্তন করলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে টপ 2 এর 2 নম্বরটি শিখিয়ে দিব। তো দেখো 2 নম্বরটি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ এ ব্যাংক ফর দ্য পোস্ট অফ এ জুনিয়র অফিসার। এখানে কিন্তু ম্যানেজারের কাছে লিখতে বলেছে আর পোস্টটি হলো এ জুনিয়র অফিসার। তো দেখো তারিখটি ঠিক থাকবে। তো এখানে তোমাকে তুমি চাইলে এখানে কিন্তু ম্যানেজারও লিখতে পারো, জেনারেল ম্যানেজারও লিখতে পারো অথবা ম্যানেজিং ডিরেক্টরও লিখতে পারো। তো এখানে যেহেতু ম্যানেজার আছে তাই আমি এখানে ম্যানেজার লিখিয়ে দিলাম। এরপরে দেখো এটি কিন্তু ব্যাংকের নাম বলা হয়েছে, একটা ব্যাংকের যেহেতু নাম নাই সুতরাং তোমাকে এখানে যে কোনো একটি ব্যাংকের নাম দিতে হবে। তো দেখো আমি এখানে এবি ব্যাংক দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো এবি ব্যাংক পিএলসি। এরপরে দেখো এর অ্যাড্রেসটি দিয়েছি 32 মতিঝিল ঢাকা, এটি দিলেই হবে। এরপরে দেখো পজিশন সোট, অর্থাৎ তুমি কি চাও, তো এখানে পোস্টের নামটি দিতে হবে এ জুনিয়র অফিসার, আমি এ জুনিয়র অফিসার লিখে দিয়েছি। এরপরে দেখো তোমাদেরকে যে ফর্মুলাটুকু একটু আগে শেখালাম, যেটি শিখিয়েছি ওটি এখানে বসিয়ে দিয়েছি, জাস্ট শুধু পোস্টের জায়গায় লিখে দিয়েছি এ জুনিয়র অফিসার এবং এখানে বাদবাকি সবগুলো ঠিক থাকবে। তারপরও পড়িয়ে দেই, দিস ইজ অ্যান রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর এ পোস্ট অফ এ জুনিয়র অফিসার, অর্থাৎ
এখানে যে পদের নামটি থাকবে যার শুধু পদের নামটুকু পরিবর্তন করবা। পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, ডেট 1 জানুয়ারি 2025। As you will see on my included CV, I have an educational background, professional experience, and track record for which you are searching. My particulars are submitted below for your kind consideration. এরপরে তোমাদেরকে লিখতে হবে, মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ মি দ্য অপরচুনিটি টু ফেস দ্য ইন্টারভিউ টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট। এরপরে লিখতে হবে ইয়োর্স ফেথফুলি আবিদ হাসান। তুমি চাইলে তোমার নামটি এখানে বসাতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে, দেখো ইনক্লোজার সংযুক্তি, পাসপোর্ট সাইজ 2 কপি ফটোস, সিভি উইথ কভার লেটার, অল একাডেমিক সার্টিফিকেটস ফটোকপিস, এবং সর্বশেষ লিখে দিয়েছি দেখো প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস। এরপরে লিখতে হবে রিজিউম অফ আবিদ হাসান। এরপরে পরের যে অংশগুলো সে অংশগুলো ঠিক থাকবে। ও ক্যারিয়ার অবজেক্টিভ, বিল্ডিং অ্যাপ এ ক্যারিয়ার অ্যাস, এরপরে যে পদের নাম সে পদের নামটুকু এখানে বসিয়ে দিব, যেহেতু এই পদটি লিখতেছো এ জুনিয়র অফিসার তাই এখানে এই জুনিয়র অফিসার লিখে দিয়েছি। এরপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনস, তো দেখো যেহেতু জুনিয়র অফিসার হতে যাবা, জুনিয়র অফিসার হতে গেলে তুমি এমবিএ আর বিবিএ দিও, এটি উপযুক্ত হবে। তুমি যদি এখানে বিএ ইংলিশও দাও তারপরেও হবে, তবে তুমি এমবিএ এবং বিবিএ এটি লিখিও। অ্যাকাউন্টিং সাবজেক্ট বাদ বাকিগুলো ঠিক থাকবে। তুমি চাইলে এখানে এসএসসিতে এখানে আর্টসও দিতে পারো অথবা সায়েন্সও চাইলে লিখতে পারো, কিন্তু তুমি ব্যাংকের ক্ষেত্রে পোস্ট করলে অবশ্যই এমবিএ আর বিবিএ এর ক্ষেত্রে এখানে সাবজেক্ট হিসেবে অবশ্যই অ্যাকাউন্টিং লিখে দিবা, যেমনটি আমি এখানে লিখে দিয়েছি। এরপরে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ জুনিয়র অফিসার। এরপরে একটি ব্যাংকের নাম লিখতে হবে, উপরে যে ব্যাংকের নাম লিখেছো ওই ব্যাংক বাদে এখানে আরেকটি ব্যাংকের নাম লিখতে হবে। আমি এখানে লিখে দিয়েছি দেখো এসি ব্যাংক ফ্রম 2019 টিল টুডে। এরপরে দেখো পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে প্রথমটি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি এইভাবেই থাকবে, এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু এ মোবাইল কোম্পানি ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং অফিসার, ইনক্লুড ইউর সিভি উইথ দ্য অ্যাপ্লিকেশন। এখানে বলা আছে একটা কোম্পানি, মোবাইল কোম্পানির কি করবে, মার্কেটিং অফিসার পদে আবেদন করতে বলেছে, তো তারিখটি ঠিক থাকবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে ম্যানেজিং ডিরেক্টর। এখন দেখো এখানে কিন্তু মোবাইল কোম্পানির নাম উল্লেখ নাই, যেহেতু মোবাইল কোম্পানির নাম উল্লেখ নাই তাই আমি এখানে দেখো মোবাইল কোম্পানির নাম লিখে দিয়েছি রকিবুল 24 লিমিটেড। তোমরা চাইলে এখানে লিখতে পারো রকিবুল 24 মোবাইল কোম্পানি লিমিটেড, তোমরা চাইলে এই নামটিও ইউজ করতে পারো। এরপরে অ্যাড্রেস লিখতে হবে, তো দেখো আমি এখানে অ্যাড্রেস লিখে দিয়েছি 32 মতিঝিল ঢাকা। এরপরে পজিশন সোর্ট, তুমি কি চাও, এখানে পোস্ট দেওয়া আছে মার্কেটিং অফিসার তাই আমি এখানে লিখে দিয়েছি মার্কেটিং অফিসার, মার্কেটিং অফিসার, অর্থাৎ যে পদের নাম থাকবে সে পদটির নাম এখানে তোমাদেরকে বসাতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার লিখে কমা দিতে হবে। দিস ইজ অ্যান রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর এ পোস্ট অফ এ মার্কেটিং অফিসার পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, ডেট 1 জানুয়ারি 2025। পরের যে দেখো এখানে যার শুধু এই মার্কেটিং অফিসারটি লিখে দিয়েছি, এখানে পদের নামটুকু লিখে ইনভার্টেড কমা ক্লোজ করলেই হয়ে যাবে। As you will see on my included CV, I have an educational background, professional experience, and track record for which you are searching. My particulars are submitted below for your kind consideration. এরপরে দেখো মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ মি দ্য অপরচুনিটি টু ফেস দ্য ইন্টারভিউ টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট। এরপরে ইয়োর্স ফেথফুলি আবিদ হাসান। এরপরে দেখো ইনক্লোজার সংযুক্তি, আগে যতটুকু লিখেছি অতটুকু লিখলেই হবে, এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। এরপরে দেখো রিজিউম অফ আবিদ হাসান, এগুলো ঠিক থাকবে। ক্যারিয়ার অবজেক্টিভের জায়গায় জাস্ট এখানে লিখে দিবা এ মার্কেটিং অফিসার। তো দেখো মার্কেটিং অফিসার যদি তোমার হয় তখন তুমি কি করবা, তখন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে
এখানে এমবিএ এবং বিবিএ দিও, আর সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই তুমি ম্যানেজমেন্ট দিবা। তাহলে তোমার সিবিটি স্ট্যান্ডার্ড হবে। অর্থাৎ মার্কেটিং, যে কোনো ধরনের মার্কেটিং অফিসার দিলে তুমি সাবজেক্টের জায়গায় এমবিএ আর বিবিএ দিবা, এবং যে সাবজেক্টটি হবে সে সাবজেক্টটি হবে ম্যানেজমেন্ট। বাদ বাকিগুলো সব ঠিক থাকবে। তুমি চাইলে এখানে আর্টসও দিতে পারো, কমার্সও দিতে পারো। তো দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স জায়গায় সব ঠিক থাকবে। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ মার্কেটিং অফিসার। এরপরে এখানে একটি কোম্পানির নাম লিখতে হবে। তো দেখো আমি এখানে একটি কোম্পানির নাম লিখে দিয়েছি, আবি 24 লিমিটেড, ফ্রম 2019 টিল টুডে। এরপরে তোমাদেরকে লিখতে হবে পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশন যা আছে তাই লিখতে হবে, আগেরগুলো লিখলেই হবে, এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। তো দেখো আজকে আমি তোমাদেরকে মূলত একটি সিবি দিয়েই টপ 3 সিবি রাইটিং এর সাজেশনটা অ্যান্সার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। তোমাদের যদি এই ভিডিওটি উপকার এসে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দাও। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো অনার্স নন ক্রেডিট শর্ট নোট 2025, যার পেজ সংখ্যা মাত্র ৭৪টি। অনার্স ইংরেজিতে পাস মার্ক তোলার মহা ঔষধ। এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 3 থেকে 4 দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো এই শর্টকাট সাজেশনটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং 100 মার্কের যাবতীয় আইটেমগুলো একদম সহজভাবে সাজানো গোছানো আছে। তো প্রথমে তোমাদেরকে দেখাই, তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, যারা দীর্ঘদিন লেখাপড়া করোনি, তাদের জন্য ফাঁকিবাজি শর্টকাট সাজেশন, মাত্র 2 থেকে 3 দিন পড়লেই সিলেবাস শেষ। তো দেখো তোমাদের গ্রামার 40 মার্কের মধ্যে কতটুকু পড়তে হবে। ডাব্লিউএস কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে মাত্র 40টি, টেকনিক দেওয়া আছে 9টি। রাইট ফর্ম অর ভার্ব তোমাদেরকে পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 60টি। আর্টিকেলসে তোমাদেরকে পড়তে হবে 15টি, টেকনিক বা রুলস দেওয়া আছে 4টি। এরপরে দেখো কারেকশন, কারেকশন তোমাদেরকে মুখস্থ করতে হবে রুল সহকারে 20টি কারেকশন। এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ড তোমাদেরকে 100টি মুখস্থ করতে হবে, 4টি রুলস এখানে দিয়ে দেওয়া আছে। পাংচুয়েশনে তোমাদেরকে 10টি পাংচুয়েশন প্র্যাকটিস করতে হবে, এখানে 5টি টেকনিক বা রুলস দেওয়া আছে। রিয়ারেন্স তোমাদেরকে পড়তে হবে 40টি, এখানে 5টি রিয়ারেন্সের টেকনিক দেওয়া আছে। এবং দেখো বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ তোমাদেরকে 100টি মুখস্থ করতে হবে। তো দেখো এতটুকু তোমাদেরকে গ্রামার পড়তে হবে। কেউ যদি এতটুকু গ্রামার পড়ে যাও, তোমরা ইনশাআল্লাহ 40 মার্কের মধ্যে 40 মার্কেই লিখে আসতে পারবা। তো দেখো ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য রাইটিং পার্ট, রাইটিং এ তোমাদের মার্ক থাকবে 35 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে। পোস্টার রাইটিং তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 1টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফের অটো ফর্মুলা তোমাদেরকে পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 3টি। এসে রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 1টি, টপ সাজেশন পড়তে হবে 3টি। তো দেখো রিটেন পার্টের মধ্যে যে অটো ফর্মুলাগুলো, অটো ফর্মুলা মানে হলো পরীক্ষায় কমন না আসলেও যেগুলো ইউজ করে তোমরা লিখে আসতে পারবা, এগুলোকে বলা হয় অটো ফর্মুলা। এবং দেখো তোমাদেরকে প্যাসেজ রাইটিং এর মার্ক হলো 20। প্যাসেজ রাইটিং এর টেকনিকের জন্য তোমাদের কিছু টেকনিক দেওয়া আছে, যে টেকনিকগুলো ফলো করলে তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন কমপক্ষে 20 মার্কের মধ্যে 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। তো দেখো এই সাজেশনটির পেজ সংখ্যা 77 হলেও তোমাদেরকে মোট 35টি পেজ পড়তে হবে। এই 35টি পেজ পড়লে ইনশাআল্লাহ তুমি 100% পাস করবা। তো দেখো তোমরা যারা যারা এই শর্ট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিতে চাও
তাদের জন্য দাম রেখেছি 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। যারা কুরিয়ারে নিতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখবা 350 টাকা। তোমরা চাইলে এই সাজেশনটির পিডিএফ কপিও ক্রয় করতে পারো। তো দেখো, পিডিএফ কপি এতদিন থেকে 350 টাকায় বিক্রি করছিলাম, আজকে থেকে অফার মূল্যে এই সাজেশনটির পিডিএফ কপি বিক্রি করব মাত্র 200 টাকায়। আর তোমাদের জন্য একটি সুখবর, তোমরা যারা যারা পিডিএফ ক্রয় করবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখবা পিডিএফ। আর একটি সুখবর হলো যে সাজেশনটি তোমরা দেখতেছো, এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংক একদম ফ্রিতে দিয়ে দিব। যারা যারা এই সাজেশনটির পিডিএফ এবং যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিবা তাদেরকে এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতেই দেওয়া হবে। তাই আর দেরি না করে এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। তো দেখো, জিরো টু হিরো এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট। তো দেখো, তোমরা এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্টটুকু একটু পড়ে নিতে পারো। প্রথমে রাইটিং পার্টের 35 মার্কের মধ্যে কি কি থাকবে, জিরো টু হিরো, এটি তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে দেখো গ্রামার 45 মার্ক, গ্রামার 45 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা এখান থেকে একটু দেখে নাও। যে সাজেশনটুকু পড়লে তোমরা কিন্তু ইনশাআল্লাহ 100% কমন পাবা। এবং দেখো প্যাসেজ রাইটিং এর জন্য কতটুকু পড়তে হবে তোমরা চাইলে এখান থেকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নিতে পারো। এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো দেখো, প্রথমেই তোমরা পাবা রাইটিং পার্টের 35 মার্ক। তো দেখো, রাইটিং পার্টের 35 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা। তো রাইটিং পার্টের 35 মার্কের মধ্যেই প্রথমে তোমরা এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে, অর্থাৎ যে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর প্রথমে রাইটিং এর তোমরা ফর্মুলা পাবা, অর্থাৎ অটো ফরম্যাট পেয়ে যাবা। তো এভাবে প্রথমে অটো ফরম্যাট গুলো দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এটি জিরো টু হিরো সাজেশনের পেজ। এরপরে দেখো তোমরা কি পাবা, যে রাইটিং আইটেম গুলো আছে সেই রাইটিং আইটেমের টপ 5 টপ 3 যে সাজেশন গুলো দেওয়া আছে সেই সাজেশন গুলোর একদম সহজ ভাষায় উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। এভাবে রাইটিং অংশগুলো সাজানো হয়েছে। এবার আলোচনা করব গ্রামার পার্ট, অর্থাৎ গ্রামার পার্টের আইটেমগুলো তোমরা কিভাবে পাবা। তো প্রতিটি আইটেমের প্রথমে গ্রামারের কিছু আলোচনা থাকবে, যেগুলো রুলস লাগে সেগুলো রুলস দেওয়া আছে। এরপরে টপ 100, তো দেখো এখানে কিন্তু টপ 100 দেওয়া আছে WS কোশ্চেন। দেখো একদম সহজ টেকনিক সহকারে অ্যান্সার সহকারে তোমরা এভাবে পেয়ে যাবা। এরপরে দেখো, যেমনটি বলেছিলাম মাত্র 40টি WS কোশ্চেন পড়লে 5-এ 5 মার্ক। তো তোমরা দেখো একদম সহজভাবে, যেগুলো আমি শর্টকাট করে বলছি, দেখো একদম সহজভাবে রুল সহকারে কিন্তু প্র্যাকটিস আকারে এই প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা একবার পড়লে কিন্তু এগুলো কভার করতে পারবা। এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার আইটেম একদম সহজ ভাষায় রুলস প্র্যাকটিস দেওয়া আছে, যেগুলো পড়লে যেগুলো থেকে তুমি 2 থেকে 3 দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা। আর সব থেকে বড় ব্যাপার হলো, এই পিডিএফটি যারা ক্রয় করবে এবং এই সাজেশনটি যারা কুরিয়ারে নিবে তাদেরকে প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দেওয়া হবে। দেখো, তাই আর দেরি না করে তোমরা যারা কুরিয়ারে নিবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখবা 350 টাকা। তোমরা চাইলে পিডিএফ ফাইলও ক্রয় করতে পারো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744459475 এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ। পিডিএফ এর বর্তমান অফার মূল্য মাত্র 200 টাকা।